হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমি সকাল সকাল ভিডিওটা শুরু করছি। এটা হলো বৃহস্পতিবারের ভিডিও। আমি অনেক দিন পরেই ভিডিওটা পোস্ট করছি, কারণ আমি এতদিন একটুকু সময় পাইনি, শরীর খুব অসুস্থ ছিল, তার জন্য। ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত তোমরা অবশ্যই দেখো। বৃহস্পতিবারের দিন আমি হলাম ওই যে ঠাকুরের নিচে কাপড় ঠাকুর সব পাল্টাচ্ছিলাম, কারণ না পাল্টালে সপ্তাহে একদিন করে যদি না পাল্টাই, মানে না কেচে দিলে ওগুলো পরিষ্কার থাকে না, তার জন্য ঠাকুরের সব কিছু পরিষ্কার টরিষ্কার করে দিলাম। আর বৃহস্পতিবারের দিন তো বুঝোই অনেক চাপ থাকে, আর বৃহস্পতিবার দিনটা আমি বেশিরভাগ দিনটাই হলো সকাল সকাল ঠাকুর দেওয়ার চেষ্টা করি, কারণ সারাদিন আমি যদি দিনের বেলা দিতে চাই, মানে বেলা করে যদি দিতে চাই, তাহলে অনেক সময় লেগে যায়। তার জন্যই আমি বৃহস্পতিবারে সকাল সকাল পুজোটা দেওয়ার জন্য চেষ্টা করি। শুরু থেকে শেষ পর্যন্ত তোমরা দেখতে থাকো, অবশ্যই ভালো লাগবে। আমার তুলসী গাছটা হলো বারান্দার পাশেই। তুলসীকে আমি এখন জল দিচ্ছি। আর দেখো, ওই যেটা কি বনের প্রশ্নগুলো পড়া দেয় না, পরে দেবে। গল্প আছে আর তোকে গান করতে গিয়ে বলছে তুই পড়তে। স্বস্তিকা, তুই একটু আটাই চাইলে দে তো। আটা মানে এই যে আটার মোটা থেকে বাটিটা আছে না, যেটা গুঁড়া আটা গুলো রাখি। ঘিয়ের পরোটা বানাবো। আজকে ছোট মেয়ে ঘিয়ের পরোটা, ছোট মেয়ে ও দুজনে ঘিয়ের পরোটাটা খেতে ভালোবাসে, তাই আজকে ঘিয়ের পরোটা বানাবো। যা খেতে ইচ্ছে করছে সবাই ওদের বানিয়ে খাওয়ার। ঘিয়ের পরোটা তার আগের দিনের ভিডিওটা তোমরা যারা যারা দেখেছিলে আমার হালকা পরোটা বানানোর পরও একটু মানে আটার ময়দার গোলাপ বেঁচেছিলো, তার জন্য আমার কী করতে হয়েছে, রিপিট আরেকবার পরোটা বানাতে লাগবে। কারণ আমার ভাগ্নি বলছিল, আরেক যে কোনো ইনভাইট ছিল সেদিনের দিনেই, তা ওকে সকালে ইনভাইট ছিল, তাই ও বললো কি মামি আমার জন্য কিছু বানিও না তুমি। তাই আমি ওর জন্য কিছু বানাইনি, আমাদের জন্যই শুধু বানাইছি। তারপরে ও আর যায়নি। এখন আমরা যাচ্ছি হলো কোথায়, বাড়িতে। আর এই যে কালকেও মামি ভাগ্নি মিলে ঘুরছি, আজকেও ঘুরছি। ভাগ্নি আসলে খুবই ভালো হয়, আমাদের ঘুরতে মজা হয়। কথা কি বলবো নিজেও বুঝে পাই না, কারণ ক্যামেরার সামনে আসলে নিজের মুখটা দেখলে ভুলভাল বলতে থাকি আমি। আজকে আমরা বাড়ির থেকে বের হয়েছি, এখন সন্ধ্যা হয়ে গেছে। দেখো আজকে ঘুরতে ভালোই লাগলো। এটা হলো তারপরের দিন ভিডিও। আর আমি তো প্রথমে তারপর ক্যামেরাটা বন্ধ করে দিয়েছিলাম, মানে আমরা ঘুরতে গিয়েছিলাম, তারপরে পরে আর রাতে ভিডিও করা হয়নি। এটা তারপরে দিন সকালকার ভিডিও। সকালে হলো ভাগ্নির সাথে স্নান করে যাচ্ছিলাম ভাগ্নির বাড়িতে, সেদিনকার ভিডিওটা।
ভাগ্নিও ভোট দিবে। আমার তো 6টা বাজে ঘুম থেকে উঠে আমি ভোট টোট দিয়ে নিয়েছিলাম, ভাগ্নি ভোট দেওয়া হয়নি, তাই ভাগ্নি ভোট দিবে দেখে তার জন্য ভাগ্নি বলছে চলো মামি আমাদের বাড়িতে, তাই ভাগ্নিদের বাড়িতে আমি গিয়েছিলাম। সেদিনকার এই ভিডিওটা আমি কিছু কিছু মুহূর্ত তোমাদের কাছে শেয়ার করলাম। এটা আমাদের হলো ইসলামপুরের বাইপাসের রাস্তা, খুবই সুন্দর একটা জায়গা, খুবই সুন্দর একটা ভিউ। কোনো দিন যদি আমি পাই পুরো জায়গাটা আমি সুন্দর করে দেখাবো, কিন্তু অ্যাকচুয়ালি কি আমি সময় এখন অবশ্য পাচ্ছি না, একদিন সময় করে অবশ্যই দেখাবো। আর তোমাদের যদি ভিডিওটা খুব ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করো। অনেক কষ্ট ভিডিওটা বানাচ্ছি, প্লিজ লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো।